আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল কিছু রান্না। তো আমাদের মতো মধ্যবিত্তদের কাছে সবসময়ই হাতে টাকা পয়সা থাকে না। তো এখানে হচ্ছে কবুতরের বাচ্চা 2টা ছিল আমাদের খোপের। তো এখান থেকে এনে জবাই দিয়ে একদম প্রসেস করে নিয়েছি। তো বিসমিল্লাহ বলে রান্নায় চলে যাচ্ছি। পরিমাণ মতো তেল অ্যাড করে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে সব ধরনের মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই মশলাগুলো এখানে অ্যাড করে নেব। এখানে হচ্ছে আমি লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, গরম মশলা সব কিছুই এখানে প্রসেস করে একদম রেডি করে নিয়েছি। রেডি করে সব কিছু রেডি করে নিলে হচ্ছে রান্নাটা ঝটপট হয়ে যায়। যেহেতু আমাদের গৃহিণী, আমরা কীভাবে রেস্ট নিতে পারবো সারাদিন সেটা আমাদের উপর ডিপেন্ডেবল করে। তো সব কিছু আগে থেকে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেলে হচ্ছে সারাদিনের ঝামেলা বা প্যারা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। আর সামহাও ভিডিওটা ওদিক চলে গেছে, আমি খেয়াল করিনি। তো এখন হচ্ছে সুন্দরভাবে আমি একবারে নেড়ে ছেড়ে আর হচ্ছে আমরা হচ্ছে আগামীকালকে ঢাকা চলে যাব। এই জন্য হচ্ছে আমার অনেকটা তাড়া আছে। কাপড় চোপড় সব কিছু প্যাকেটিং করতে হবে, মানে গোছাতে হবে। আর নিজের ঘরের সংসারের জিনিসপত্র সব কিছু হচ্ছে গুছিয়ে একবারে রেখে যেতে হবে। আর সংসার জীবনটা এত সোজা না। সংসার অনেক মায়া মহব্বত সব কিছু মিলে আমার নিজের হাতে আমরা দুজন মিলে, আমি এবং আমার হাজব্যান্ড মিলে আস্তে আস্তে তিল তিল করে আমরা হচ্ছে সংসারটা গুছিয়েছি। যার জন্য আমার স্বামী সংসারের প্রতি আমার অনেক মায়া, আমার সংসারের প্রতি। তো হচ্ছে যেহেতু আমার বাচ্চারা আছে, আমরা এই পৃথিবীতে চলে যাওয়ার পর আমার বাচ্চারাই তো থাকবে। তো যাই হোক, কথা বলতে বলতে হচ্ছে আমি সুন্দরভাবে দেখতেই পেয়েছেন আমি সবগুলো মশলা এখানে অ্যাড করে পরিমাণ মতো পানি অ্যাড করে মশলাটাকে ফাইন করে আমি কষিয়ে নিয়েছি। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি একদম নতুন আলু দেখতে পাচ্ছেন, কারণ আমাদের হচ্ছে ফ্যামিলি মেম্বারটা অনেক বড়। একটা কিছু রান্না করলে সবাইকে অল্প অল্প করে দিয়ে খাওয়ার চেষ্টা করি আমি। তো এখন হচ্ছে মশলা দিলে বরকত হয়েছে, 2টা কবুতর অনেক গোশত হয়েছে। তো আর সুন্দরভাবে নেড়ে ছেড়ে হচ্ছে আমি নেড়ে ছেড়ে সুন্দরভাবে এখন কষিয়ে নেব মশলা। এই যে দেখতে পাচ্ছেন কষানি দেওয়ার পর হচ্ছে এই মাংস থেকে আর একটু পানি বের হয়েছে। তো মশলা দিলে আর এমনিতেও কবুতরের বাচ্চার মাংস তো সেই টেস্ট, যারা খেয়েছেন অবশ্যই জানেন। মানে এটা অসাধারণ। অন্য অন্য মাংসের সাথে আমার কাছে মনে হয় কবুতরের মাংসগুলো অনেক টেস্ট। আর কামড় দিলে তো হচ্ছে হাড্ডি একদম মচমচে হয়, হাড্ডিও চাবি খেয়ে ফেলা যায় যেহেতু কচি কচি বাচ্চা। তো এই যে দেখেন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ঝোলের জন্য অল্প একটু পরিমাণ মতো আমি পানি অ্যাড করে নেব, কারণ কবুতরের বাচ্চা আর নতুন আলু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। বাট কালারটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, ওয়াও, কালারটা হয়েছে আমার চমৎকার একটা কালার এসে গেছে। তো আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি একটু ঝোল দিয়ে লাস্ট হচ্ছে আমি জিরে গুঁড়োটা লাস্টে অ্যাড করে নেব। তো আমার এই যে আস্তে আস্তে আমার ঝাল রান্নাটা হয়ে যাচ্ছে। একটা রান্না হইতে কিন্তু অনেকটাই সময় লাগে, আপনারা জানেন। আর যেখানেই যাই বয়স দিতে, মানে বাচ্চা কাচ্চাদের কিচিমিচি ছিলাছিলি, মানে কোথাও জায়গা পায় না যে যাই একটা জায়গায় নীরব জায়গায় যাই একটু বয়স দিব। যাই হোক, আমার দেখতে দেখতে হচ্ছে রান্নাটা হয়ে গেছে। যদি কোনো আপু এবং ভাইয়া যেই দেখে থাকেন দেশে এবং দেশের বাইরে থেকে, আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।